যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই এপিসোডটি শুরু হয় তাইসুনের ন্যারেশন দিয়ে। সে বলে নামও সবসময় বলতো এই পৃথিবীতে তার সবচেয়ে দামি জিনিস হলো তার মা। ফ্ল্যাশব্যাকে দেখা যায় নামও তখন মিলিটারিতেই। সেদিনের থিম ছিল মা, আর তার মা তাকে দেখতে এসেছিল। নামও তার মাকে দেখে খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। বর্তমানে টাইসন আর মিশন পাশাপাশি হাঁটছিল। টাইসন বলছিল আমার একতরফা ভালোবাসা আছে, যে ভালোবাসা আমি কখনো পাইনি, কখনো অর্জন করতেও পারিনি, সেটা কি কখনো সম্পূর্ণ হবে? মিশন মুস্কি হাসে। হাঁটতে হাঁটতে টাইসন আবার বলে যদি আজ কেউ জিজ্ঞেস করে আমার জীবনে সবচেয়ে দামি জিনিস কি, আমি কি উত্তর দিব? এরপর দৃশ্য পরিবর্তন হলে নামোর মা টাইফুন ট্রেডিং এর অফিসের বাইরে দাঁড়িয়ে থাকেন। আগে এখানে তাদের মোমো পাপ ছিল। ভেতরে ঢুকে দেখেন নামো গান লিখছে আর গিটার বাজাচ্ছে। মা জিজ্ঞেস করেন তুমি এখনো গান বানাও? নামো হাসতে হাসতে বলে শখ হিসাবে করি, চিন্তা করো না, কাজের কোনো ক্ষতি হবে না। হঠাৎ মায়ের চোখ পড়ে নামো আর মিওর ছবিতে। মা বুঝতে পারেন এই মেয়ে তো সেই মেয়েটি যে ডিপার্টমেন্ট স্টোরে তার সঙ্গে কাজ করে। মা প্রশ্ন করেন এই মেয়েকে তোমার গার্লফ্রেন্ড? তারপর হঠাৎ রেগে গিয়ে দেওয়ালের পোস্টার চিত্তে শুরু করেন। নামো হতভম্ব হয়ে বলে মা শান্ত হও, হঠাৎ এসব কেন? মা বলেন তুমি যাকে তাকে ডেট করতে পারো না, তার বাবা মা কি করেন, ব্যাকগ্রাউন্ড কি, কোথায় পড়েছে? নামও বলে আমারও তো বাবা নেই, আমিও তো কলেজে যাইনি, এখন আমাদের কাছেও টাকা নেই। মা চোয়ার মারেন। নামও বলে আজ আমি এখানেই থাকবো, তুমি বাড়িতে যাও। মা বেরিয়ে যাওয়ার আগে বলেন যা খুশি করো, তবে মিহোর সাথে ভালো ব্যবহার করবে। নামও একা বসে বলে মিহো? মা তার নাম জানলো কি করে? অন্যদিকে টাইসনের মা রান্না করছেন, দাদি আর বিয়মকে খাওয়াচ্ছেন। মিশন আর টাইসন বেরোতে প্রস্তুত হলেই দাদি তাদেরকে দেখে কৌতুক ভরা চোখ মারেন। টাইসন চুপচাপ মিশনের পেছনে বেরিয়ে যায়। দাদি বুঝতে পারে তাদের ভেতরে কিছু তো চলছে। মিও তৈরি হয়ে বেরোচ্ছে। টাইসনের মা তাকে একটা কাগজ তুলে দিয়ে বলেন বিয়ম ফোল্ড করে রেখেছিল, আজ প্যারেন্টসদের ডিউটি, তুমি যাও, তুমি সুন্দর। মিও যেতে রাজি হয়। টাইসন আর মিশন সকালে নাস্তায় বসেছে। টাইসন মিশনের খুব যত্ন নেই, সস লাগলে মুছে দেই, গরম খাবারে ফু দেই। টাইসন দোকানের ওনারকে বলে আমি ওকে পছন্দ করি। অফিসের সামনে গিয়ে মিশন বলে এখন থেকে প্রেম টেম নয়। টাইসন হেসে বলে আচ্ছা ঠিক আছে, কাজ আর ফিলিংস আলাদা রাখতে হবে। ঠিক আছে, মনে আছে। টাইফুন ট্রেডিং এ সবাই দাম নিয়ে আলোচনা করছে। মাজিন জানাই বেগোর কাছে মার্চেন্টে শিপিং পাওয়ার আছে, তাই খরচ কম, সে সহজে এক্সপোর্ট করতে পারবে। আমাদের মার্জিন কমাতে হবে। মাজিন টাইসনকে ডেকে জিজ্ঞেস করে পুরোপুরি নিশ্চিত এই কন্ট্রাক্ট নিলে ব্যর্থ হলে আমরা কিন্তু শেষ। ঠিক তখন নামক কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বলে হোলসেলে কিনলে সস্তা পড়ে, মিডলম্যান কমালে আরো কম, সোজা কারখানা থেকে কিনলে সবচেয়ে ভালো হয়, কি বলো? টাইসন বলে আইডিয়া পেয়েছি। তারপর সবাইকে জানাই আমরা সরাসরি মালয়েশিয়ায় যাব, ওখান থেকে সার্জিক্যাল গ্লাভস আনবো, ওখানে যাবে সংজং। এইদিকে মিও সহকর্মীকে বলে আজ ভাইয়ের স্কুলে যেতে হবে, শিফটটা তুমি করবে। সহকর্মী রাজি হয়। নামোর মা পেছনে দাঁড়িয়ে সব শুনেন। মা জিজ্ঞেস করেন ওর পরিবার নেই? সহকর্মী বলে আছে, তবে দাদির ডিমেনশিয়ায় ভুগছে, ছোট ভাই আছে আর তার বড় বোন, সব দায়িত্ব মিহর উপর। মা মিহর লকার খুলে দেখেন ছোট জামা, শেষ হয়ে যাওয়া লিপস্টিক আর নামোর সঙ্গে ছবি। অন্যদিকে হানজুনরা কন্টেনার খুলে দেখে গ্লাভস নয়, অরেঞ্জ জুস। হানজুন 12% প্রফিটে বিট করেছে। মিস্টার হা আরো কমাতে বলেন, যেভাবেই হোক জিততেই হবে। সঞ্জং মালয়েশিয়া গিয়ে ফোন করে জানাই কারখানা বন্ধ, রেড আইল্যান্ডে আছি, অনেকগুলো দ্বীপ এখানে, কারখানা পাওয়াটা অনেক মুশকিল, হেডকোয়ার্টার কন্ট্যাক্ট বাতিল করেছে, এখন ওরা বালিশ বানায়। হঠাৎ ফোন কেটে যায়। টাইসন চেষ্টা করেও আর যোগাযোগ করতেই পারে না। স্কুলের সামনে মিহো দাঁড়িয়ে ডিউটি করছে। বিয়ম বন্ধুদেরকে বলে এ আমার মা নয়, এ আমার বোন। বন্ধুরা বলে ও তোমার মায়ের চেয়েও সুন্দর। বিডিং এর দিন এসে যাই, সংজং এর কল আসে না। টাইসন বলে যাই হোক, পৌঁছে কিছু একটা করব।
বিডিং রুমে ঢুকতেই জানানো হয় একসঙ্গে শুধু দুজন থাকতে পারবে। মার্জিন আর মিস্টার কোকে বের করে দেওয়া হয়। 15 মিনিট সময়। হানজুন সঙ্গে সঙ্গে 433 মিলিয়ন বিট দেয়। মিশন বলে থাকো দেখি কি হয়। সময় কমতে থাকে। ঠিক তখন টেলিগ্রাম আসে। তাইসুনকে? তাইসুন জানাই আমার মা পাঠিয়েছে। সিভিল সার্ভেন্ট খুলে পড়ে 511 আর 40। এটা আবার কেমন টেলিগ্রাম? তাইসুন ক্যালকুলেট করে বিট দেয়। সিভিল সার্ভেন্ট সন্দেহ করে এটা কি কোনো কোড? মিশন হাসতে হাসতে বলে না 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 না, মোটিভেশনের মেসেজ। 5 দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড আর 40 বছর ধরে কাজ করতে হবে। তাইসুনের বিট গ্রহণ হয়। অবশেষে টাইফুন ট্রেডিং কোম্পানি জিতে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় চঞ্চং বলেছিল 10 দিন আগে কন্ট্রাক্ট ক্যান্সেল হয়েছে, তাই নিশ্চিত 511 বাক্স ডেড স্টক আছে। 40 মানে 40% ডিসকাউন্টে পাওয়া যাবে গ্লাভস। এখন যে যত কমে বিট করেছে সে ডিলটা পেয়ে যায়। রাতে দোকানে তাইসুন আর মিশন ড্রিঙ্ক করছে। এগ্রিমেন্ট পেপার এসে গেছে। মিশন বলে এবার কোম্পানি ডুববে না। তাইসুন বলে শোনো, তোমার জীবনে সবচেয়ে দামি জিনিস কি? মিশন বলে কখনো ভাবিনি, হয়তো ভাত, কিন্তু এখন বলবো আগামীকাল। আমি এত কষ্ট করি যাতে আমার আগামীকাল ভালো হয়। এইদিকে ডিপার্টমেন্ট স্টোরে মিহো জিনিসপত্র মাটিতেই পড়ে যায়। নামর মা এসে বলে আমি নামর মা, তোমার সঙ্গে কথা আছে। বাইরে এসে বলে আমার ছেলেকে ডেট করো না, তোমাদের দায়িত্ব অনেক। সে বোঝা আমার ছেলে বইতে পারবে না। গরিবের অভিশাপ খুব ভয়ানক। মিহোর চোখে কান্না। আমি নামকে আমার বোঝা দেব না। মা বলেন তা তো হয় না, বোঝা ভাগ করে নিতে হয়। তোমার উপর যদি কোনো বিপদ আসে সেটা নামর উপরও আসবে। আমি তরুণ বয়সে বিধবা হয়েছিলাম। লোকেদের কটু কথাই বাঁচা কঠিন। আমাদের দুইজনেরই ভাগ্য খারাপ, তাই দূরে থাকাই ভালো। ঠিক তখনই নামও এসে পড়ে। মা তুমি কি বলছো? মিও তুমি কাঁদছো কেন? মা বলে আমি ওকে বলেছি তোমাকে ডেট করবে না। মা রেগে আরো বলে তোমার বন্ধু তাইসুন মালিক হয়েছে, তুমি ভাবছো সারা জীবন এই বস্তা উঠিয়ে কাজ করবে? নামও বলে এটা মিহুর দোষ নয়, আমাদের দোষ। তুমি ভুল মানুষকে ভরসা করেছিলে টাকা দিয়ে, তুমি ডুবিয়েছো, মিহু না। মিহু চলে যেতে চাইলে নামও তার হাত ধরে। মা কিছু বলতে গেলে নামও বলে আমি আর তাইসুন মিলে দোকানের ভাড়া দিই। মিহুর জন্য তাইসুনের পরিবার থাকার জায়গা পেয়েছে। সবচেয়ে বেশি কাজ মিহু করেন, সবচেয়ে ধনী সে। মিহু এগিয়ে এসে বলে যাও তোমার মায়ের কাছে যাও। আমি এখনো ঠিক করিনি ব্রেকআপ করব কিনা। উনি তোমার মা বলে চুপ থেকেছি। আমি গরিব, কিন্তু অন্যের কাছে হাত পাতিনি। আমার পরিবার বোঝা নয়, আর ইংরেজি আমি তোমার থেকেও ভালো বলি। আমি তোমার মায়ের আগে এই ডিপার্টমেন্টে কাজ করি। উনি আমাকে কি করে ছোট করেন। চলে যাওয়ার আগে বলে আমি দুর্ভাগ্য নয়, আমার পরিবারে 3 জন আছে। আমার বোন, ভাই, দাদি। আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। এইদিকে নামর মা কাঁদতে কাঁদতে বেরোতে সানগ্লাস পরে নেই। পরের দিন বেকো তার ছেলেকে বকাঝকা করেন। অরেঞ্জ জুস কিনলে না কেন? এখন লস হবে। আমেরিকায় গিয়ে পর, তোর দ্বারা ব্যবসা করা অসম্ভব। হানজুন মিসাং এর কাছে যাই। মিসাং বলে আমি এখনো তাইসুনকে ধোকা দিইনি। হানজুন বলে মানে পরে দিবে? বাবার টেবিলে তোমার সব তথ্য ছিল। মিসাং বলে ওই নোটের জন্য সব হচ্ছে, তাছাড়া আর কিছুই না। অন্যদিকে টাইফুন ট্রেডিং এ গ্লাভসের বাক্স চলে আসে। মিশন গুনছে। তাইসুন খাবার আনতে গেছে। ঠিক তখন মিশন গোডানে ধোঁয়া দেখতে পাই। ভেতরে আগুন। গেট বাইরে থেকে লোহার রড দিয়ে আটকানো। সে আগুন নেভাতে আর বাক্স সরাতে থাকে। তাইসুন এসে গরম রড হাতে ধরতে গিয়ে হাত পুড়িয়ে ফেলে। তবু সার দিয়ে রড সরিয়ে ভেতরে ঢুকে। চারদিকে আগুন। মিশন মিশন! ও পারে মিশনকে দেখে তার দিকে ছুটে যেতে চাই। ঠিক তখনই বাক্স পড়ে পথ আটকে যায়। তাইসুন ন্যারেশন করে যদি আজ কেউ জিজ্ঞেস করে আমার জীবনে সবচেয়ে দামি জিনিস কি, তাহলে আমি বলবো তুমি মিশন। এখানেই 12 এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।